This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আপনার ছেলে জীবনকৃষ্ণ সাহা এবং আপনার বোনের সাথে বোনের বাড়িতে মায়া সাহার বাড়িতে ইডি রেড করছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? করার দরকার আছে, এটা রেড করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার, ওটা এম বাজার, জানে এডিরা? জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তার ওই যেখানে মায়া সাহা বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে বিরাট সম্পত্তি, সেটা কি মানে প্রথম থেকে নাকি? আরে না না, প্রথম থেকে কেন ছিল নি, কিছুই ছিল না। ওর নামে এমএলএ হয়েই তো করলো। ওটা কি আজকের কথা নাকি? এটা আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্রে এখানে থাকেন? বাড়ি যাওয়া আসার, বাড়ির সঙ্গে সম্পর্ক? খাই দাই চলে আসছে আবার এখানে। না, আপনার যেটা পৈতৃক মানে ভিটে বাড়ি, যেটা আপনার পৈতৃক বাড়িটা যেটা আমি কিনেছিলাম, ওই বাড়িটা বিক্রি করে দিই, ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয়, এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দেখেন ওইটারে। 1 নম্বর। 2 নম্বর, ও শালা সম্বন্ধের নামে ওই জায়গাটা কেনা আছে। হ্যাঁ, আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করো বর্মা থানায় আমার নামে। সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আজ অবধি কিছু কেউ থানার ওসি ইনকোয়ারিও করলেন না, সাক্ষী প্রমাণও নিল না, কিচ্ছু করল না। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ। পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে? না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনে লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। কেন আপনার সঙ্গে এই দূরত্ব বজায়? সেটা আমি বলতে পারবো না, কিসের লেগে কি সমস্যা আমি কি করে বলবো। দায়িত্ব জীবনকৃষ্ণ কি পিসির সঙ্গে আর্থিক লেনদেন ছিল? হ্যাঁ। আপনার সঙ্গে এই যে সম্পর্ক দূরত্ব, এটা কতদিন থেকে? বাড়াবো বাড়াবো, আমার সাথে কোনো লাইন নেই। এই যে এই সম্পত্তি মায়া রানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। যে জায়গাটা কিনেছে কবির কুমার সাহা, গৌতম সাহা। এরা কারা? গৌতম সাহার ভাইরা ভাইয়ের বেটা। কার ভাই? জীবনকৃষ্ণ। জীবনকৃষ্ণ। এর কি সব কি এমএলএ হওয়ার পরে এই সমস্ত সম্পত্তি? হ্যাঁ। আর পিসির মানে পিসির এই বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা। এর জীবনকৃষ্ণ করে দিয়েছে? হ্যাঁ। এর আগেও রেড করেছিল এবং তিনি যে ইয়ে গেছিল, তারপরেও কোনো পরিবর্তন বা কোনো কিছু আপনার? কিচ্ছু করে দেন। আমার তো ইয়ে ছিঁড়েছিল তার, ওই যে টিভিটা ইয়ে মানে ক্যামেরার তার বেশি ছিঁড়ে দেয়, কোনো অ্যাকশন লাইনে। কে ছেড়ে দিয়েছিল? জীবন শাহ। আচ্ছা, কেন, কোনো কারণ ছিল? এই তো সেই কারণ যদি বলতে পারো, তার কারণ কি করে জানবো আমরা? এগুলো করেছে, এখন আমি ঢুকতে পারি না। বললাম না কেস করেছে, ওর মাকে নিয়ে এসে ও তো থাকেই না আমার সাথে, তো 48 বছর ছাড়া। সেখানে কি করে কেস হয়? কোনো সাংবাদিক কিছু ব্যবস্থা করলো? কোনো সাংবাদিক ব্যবস্থা করে বলাও হয়েছে। জীবনকৃষ্ণ কি পিসির বাড়িতে যাতায়াত ছিল? হ্যাঁ, যা আসে তো কলকাতা গেলেই থাকে, ওর কাছে গাড়ি রেখে দেয়। আচ্ছা, যে অভিযোগটার জন্যই এত ইডির যে ইডির অভিযোগ আরো হতে পারে, আরেকজন মারারে আছে, তার সাথে যোগাযোগ, তার জায়গাপত্র কিনেছে, কবির কুমার ছাজে জায়গা কিনেছে। সেটা কোথায়? ওইখানেই মারারি বাড়ি, মারারি পট্টিতে। আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। সেটাতে কি মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, ওদের কাছে। মানে এরকম খবর কি আগেও শুনেছেন, মানে ইডি আসার আগে? কাউন্সিলর হওয়ার আগে বোনের মানে মোটামুটি সম্পত্তির পরিমাণ কেমন ছিল? সম্পত্তি কি ছিল? একটা মিষ্টির দোকান করতে, আবার কি সম্পত্তি ছিল? একটা হোটেল ছিল বলে শোনা যায়। হোটেল মানে মিষ্টির দোকান, আর কি ছিল কি? এখন তো মেলাই করেছে এম বাজারে। এত উত্থান কোথা থেকে, কি মনে হচ্ছে আপনার?
ওসব আমি বলতে পারবো না। যেটা বলে দিলাম এটা আবার এই উত্থান কীভাবে এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আসবে।